ছাড়ছি না, ছাড়বো না। বর্তমান কথা বলে টাকা নিয়েছে তৃণমূলী নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই চোরচুক্কা তৃণমূল বাংলা থেকে দূর হটাও। এই চোরচুক্কা তৃণমূল বাংলা থেকে দূর হটাও। কাটমানি খাওয়া তৃণমূল নেতাদের তাহলে আমাদের টিম থেরাপি চলছেই চলবে। আমাদের টিম থেরাপি চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ। এগিয়ে চলছেই চলবে। বাংলা মানুষের শান্তি রক্ষা করতে বাংলায় বিজেপি এগিয়ে চলছেই চলবে। অবিলম্বে ইস্তফা দিতে হবে। এই অঞ্চলের উপপ্রধান তৃণমূলের ইস্তফা দিতে হবে। তৃণমূলের উপপ্রধান অঞ্চলের ইস্তফা দিতে হবে। অবিলম্বে গ্রেফতার করতে হবে। ইস্তফা দিতেই হবে। পূর্ণিমা বর্মন তৃণমূলের উপপ্রধান অঞ্চলের ইস্তফা দিতে হবে। বাংলায় বিজেপি এগিয়ে চলছেই চলবে। ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়া তৃণমূলের নেতাদের ছাড়ছি না, ছাড়বো না। ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে তৃণমূলী নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই চোরচুক্কা তৃণমূল বাংলা থেকে দূর হটাও। থেরাপি চলছেই চলবে। টাকা ফেরত না দিলে টিম থেরাপি চলছেই চলবে। টাকা ফেরত না দিলে চোরটা যত নেতা বেটা আছে না তৃণমূলের, এরা সব টাকা খাইয়া ভূত হয়ে গেছে গা। এই জন্য টাকার আবেদনের জন্য যে সবাই আসছি, ফ্যামিলির টাকা আমরা ফেরত চাই। আমার কাছ থেকে 30,000 টাকা নিছে। এই যে অরুণ দাস, পূর্ণিমা, মানে যত তৃণমূলেরই আছে সবাই তুলছে। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। টাকা আমি এখনো পাই নাই, ঘরও দেয় নাই, খালি ঘরের কথা কয়ে আরো টাকা চাইছে। আমি আর দিই নাই টাকা, আরো 2বার টাকা চাইছিল আমার কাছে। ওই যে একটু আশা থাকে যে ঘর দিব, ঘুষ খায় ওরা খালি। আমরা তো জানি না যে ঘুষের সরকার এটা। এই ঘুষ খাওয়ার নাকি তো এই টাকাগুলা সবার কাছ থেকে কোটি কোটি টাকা উঠাইছে। শাস্তি চাই, প্রশাসনের শাস্তি চাই, গ্রেপ্তার চাই আমরা। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। পূর্ণিমা বর্মন, অরুণ দাসকে সুমন গাইছে। তাহলে আর না আমাদের হাতে নেওয়া যাবে না, এগুলো প্রশাসন যা করবে। আমার নাম মলয় সরকার, এখানকারই 119 নম্বর বাসিন্দা। বলছি, সামনে আমরা তো এতদিন ক্ষমতায় ছিলাম না বিজেপি পার্টি। এই সামনে আমাদের ক্ষমতায় আসার পরে এখন আমরা অঞ্চলে আমাদের জব কার্ডের কাজ শুরু হয়ে গেছে। এই জব কার্ডের কাজের জন্য আমরা পাড়ায়, গ্রামের প্রত্যেক পাড়ায় গিয়েছি মানুষের বাড়িতে, যে জব কার্ডের কাজ চলছে, আপনারা কাগজপত্র নিয়ে আসেন। এখন গিয়ে শুনি মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে এই ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছে এই পূর্ণিমা বর্মন উপপ্রধান, এবং টাকা নিয়েছে অরুণ দাস, এই তৃণমূলের বুথ সভাপতি। এখন ওনারা আমাদের কাছে বিচার চাইতেছে যে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, এখন তো ওরা ক্ষমতায় নাই, তা আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। যার জন্য আমরা এখন কি করি, উপায় না পেয়ে আমরা সাধারণ লোক, এই গ্রামের সমস্ত লোককে নিয়ে আজকে আমরা পূর্ণিমা বর্মনের বাড়ি এবং অরুণ দাসের বাড়িতে এসে এই আন্দোলন করলাম প্রশাসনের সামনে এবং সাংবাদিককে সামনে রেখে। এখন আমরা সরকারের কাছে আর্জি করছি এটার পরিপূর্ণ ব্যবস্থা করা হোক। আগামী দিনে বাসিন্দা আমরা আমাদের উপর নেতৃত্বকে জানাবো, উপর মহল থেকে ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই গ্রহণ করব। আমার নাম ধরণী বর্মন, আমি এই গ্রামের বুথ সভাপতি। সেই কাজকর্মের প্রতিবাদে সবাই সামিল হয়েছে। উপপ্রধান আবাস যোজনা ঘর দেওয়ার নাম করে কি টাকা নিয়েছে? হ্যাঁ। কাদের কাছ থেকে নিয়েছে, কত টাকা? আমার কাছ থেকে আমাদের বুথ কমিটির সভাপতি 15,000 টাকা নিয়েছে। আর অন্যান্য বাসিন্দাদের থেকে? অন্যান্য বাসিন্দাদের মুখে একটু শুনে নিন, আমি সবার থেকে নিয়েছি। কি নাম আপনার? আমার নাম মদন সরকার। আপনি কি আবাস যোজনার উপভোক্তা? হ্যাঁ। বাড়ি? টাকা নিয়েছি ঘর দেওয়ার কথা করে। কে টাকা নিয়েছে? অরুণ কত টাকা নিয়েছে? আমার কাছে নিয়েছি 10,000 আর আমার ছেলের কাছে নিয়েছি 15,000।